প্রিয় ভাইরা, আমাদের সফলতা আজকে কোন পথে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে আমরা সফলতার পেছনে আমি দৌড়াই কিনা? আমি সফলতা পাওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা আমি পরিশ্রম করি। সকালবেলা উঠে আমি চিন্তা করি আমার ব্যবসায় আজকে আমার সফল আনতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি চিন্তা করি আমার চাকরি করে আমার জীবনে সফলতা অর্জন করতে হবে। আমি চাকরি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, অর্থ টাকা পয়সা আমি জমাবো, পুঞ্জি করব, এরপরে গাড়ি করব, বাড়ি করব, এরপরে আমি এই দুনিয়ার মধ্যে একজন ধনী ব্যক্তি হব, বাড়ি করব, আমি বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব, আমার জীবনে সফলতা চলে আসবে। আমাকে আর কে পায়? আসলে বলেন তো, এই দুনিয়ার সমস্ত নিয়ামত আমি পেলাম, বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু আমি পেয়ে গেলাম, পাই নাই শুধু একটা, পাই নাই শুধু ঈমান, পাই নাই শুধু আমার মালিকের সাথে সম্পর্ক করতে পারি নাই। বলুন তো, আমার জীবনে কি সফলতা আসলো? সব কিছু পেয়েও আমি পেলাম না দিন, পেলাম না ইসলাম, পেলাম না আমার রবের সাথে এক সম্পর্ক। তাহলে আমি সব কিছু পেয়েও আমি কিছু পেলাম না। আর আমি কিছুই পেলাম না, বাড়ি পেলাম না, গাড়ি পেলাম না, কিচ্ছু আমি পেলাম না। আমি শুধু পেয়ে গেলাম আমার মালিকের সাথে এক মহান সম্পর্ক। আমার জীবন সফল। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবন সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফলতার কথা আল্লাহ পাক শোনালেন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হতে চায়, প্রত্যেকটা মানুষ তার জীবনের সফলতা দেখতে চায়, তার সন্তানের সফলতা দেখতে চায়। আল্লাহ পাক বললেন, তোমার সফলতা কোন দিকে তুমি দেখো, কোন কাজে তোমার সফল? আল্লাহ পাক বললেন, এই পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না। এই পৃথিবীতে 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর আমরা বেঁচে থাকবো। 60 বছর আর 50 বছর সফলতার পেছনে বান্দা তুমি দৌড়াও, এটা হচ্ছে তোমার সবচাইতে বড় বোকামি, সবচাইতে বড় মূর্খতা। এই জীবন নয়, এরপরে তোমার আরো একটা জীবন আছে, এরপরে তোমার আরো একটা জীবন আছে। সেই জীবনটা হচ্ছে আমাদের পরকালীন জীবন। কোন জীবন? পরকালীন জীবন। মৃত্যুর পরে আমাদের জীবন কবর জগতের একটি জীবন, এরপরে হাসরের ময়দানে হাজার হাজার বছর আমার দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে জান্নাত যদি আমার নসিবে জুটে যায়, আমি হচ্ছি সফল। সুবহানাল্লাহ। ওই জান্নাত কি আল্লাহ কোনোদিন ছিনিয়ে নিবে? বলেন তো, জান্নাত যদি আল্লাহ পাক কাউকে দেয়, ওই জান্নাত কি আল্লাহ কি ছিনিয়ে নিবে কোনোদিন? ওই জান্নাতের সুখ আর শান্তি, সেটা কি চিরস্থায়ী না অস্থায়ী? বলেন তো, চিরস্থায়ী না? যেই সুখের পরে অসুখ আছে, সেই সুখ কি আসল সুখ? বলেন, যেই সফলতার পরে ব্যর্থতা আছে, সেই সফলতা কি আসল সফলতা? সেই সফলতা আসল সফলতা নয়। যেই স্বাধীনতার পরে পরাধীনতা আছে, এটা আসলে স্বাধীনতা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফল হচ্ছ তুমি। সফল মানুষ তখন হয়ে যাবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। সফল হচ্ছে ওই মানুষ যার জীবনে সফলতা চলে এসেছে, ডান হাতে যার আমল নামা এসে গিয়েছে, এই ব্যক্তি হচ্ছে সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা চলে আসলো, ব্যক্তি সফল হয়ে গেল। এমন সফল এই ব্যক্তির জীবনে আসলো, সফলতা অর্জন করলো। এই সফলতা তার জিন্দেগিতে আর কোনোদিন ব্যর্থতায় পরিণত হবে না, আর কোনোদিন ব্যর্থতায় পরিণত হবে না। এই সফল, এটি চিরদিনের জন্য, এটা চিরস্থায়ী, এটা আজীবন। এই সফলতা এই মানুষের জীবনে আর কোনোদিন ব্যর্থতায় পরিণত হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, তার 12টা মুখ দিয়ে তার প্রখর তাপ দিতে থাকবে, খরতাপে কাফেরদের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। এই জমিনটা হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে। হাজার হাজার বছর এই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তামাম জীবনের হিসাব আমার সেই দিন দিতে হবে। সমস্ত হাসরবাসী জুড়ে
ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার মারতে থাকবে। ইয়া নফসি, আল্লাহ তাআলা আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। মায়ের কাছে সন্তান যখন যাবে বলবে মা আপনি একটা নেকি আমাকে দেন। মা সেই দিন বলবে দুনিয়ার জমিনে আমার তো বিয়েই হয় নাই, আমার আবার সন্তান কোত্থেকে আসলো। এমন এক বিভীষিকাময় দৃশ্য যেইখানে নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় দৃশ্য এমন এক অবস্থা হয়ে যাবে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। সন্তান, মা বাবা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। যেই সন্তানের জন্য মা বাবা সন্তানের যখন কোনো অসুখ হয়ে যায়, সন্তান যখন কোনো বিপদে পড়ে যায়, ওই মা পাশে বসে বসে সন্তানের মাথার মধ্যে হাত বুলায় আর বলে আল্লাহ আমার সন্তানের অসুখ তুমি আমাকে দিয়া, আমার বাচ্চার অসুস্থতা তুমি আমাকে দিয়া হলো আমার সন্তানকে সুস্থ করে দাও, বলে কিনা? এই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে অস্বীকার করবে আমার কোনো সন্তান নাই, আমার জমিনে কোনো বিয়ে হয়েছিল না, বিয়ে হয় নাই, সন্তান আমার কোত্থেকে আসবে? ভাইরা আমার, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সফল ব্যক্তির কথা বলছে। সফল হচ্ছে ওই ব্যক্তি যার ডান হাতে আমলনামা এসে গেল, সে তো সফল হয়ে গেল। আল্লাহু আকবার। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সফল হয়ে গেল। এই সফলতা তার চিরদিনের জন্য, চিরকালের জন্য, এটি অনন্তকালের জন্য আল্লাহ পাক তাকে সফলতা দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যার বাম হাতে আমল নাম এসে গেল, নিজের ক্ষতি নিজেই করলো, আর তার স্থান হবে জাহান্নাম। কতদিন? চিরস্থায়ী সে জাহান্নাম। এই জন্য ডান হাতে আমল নাম এসে গেল, ব্যক্তি সফল হয়ে গেল। আল্লাহর নবী বলেন এমন সফল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতে তাকে দাখিল করবেন, এমন জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাকে দিবেন। ওই জান্নাতের ভিতরে দিয়ে তার জন্য ঘোষণা করা হবে লিআহলিল জান্নাতি খুলুদুল লা মাউত। ও জান্নাতি, এটাই হচ্ছে তোমার চিরস্থায়ী আবাসস্থল, এটাই তোমার চিরস্থায়ী, এটা তোমার থেকে আর কখনো ছিনিয়ে নেওয়া হবে না। লা খুলুদুল মাউত, এখানে আর তোমার কোনোদিন মৃত্যু আসবে না, তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। জান্নাতীকে বলা হবে চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে তোমার এটা, আর এখানে তুমি থাকো, এখানে তোমাকে কোনোদিন মৃত্যু স্পর্শ করা হবে না, মৃত্যু তোমার আর কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ। ওয়া লিআহলিন নারি খুলুদুল লা মাউত, জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা, এই জাহান্নামে থাকো চিরদিনের জন্য, এখানে আর কোনোদিন তোমার মৃত্যু আসবে না। এটাই হচ্ছে তোমার চিরস্থায়ী স্থান, চিরস্থায়ী জায়গা, তোমার চিরস্থায়ী আবাসস্থল, এখানে তুমি চিরদিনের জন্য থাকো। আসসালামু আলাইকুম ভাইরা আমার। এই জন্য ডান হাতে আমল নাম এসে গেল, এই ব্যক্তি সফল হয়ে গেল। সফল যখন হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ঘোষণা করবেন ইন্না ফুলান ইবনে ফুলান কদ সাকুলাত মাওয়াজিনুহু। এইভাবে করে ইন্না ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক সফল হয়ে গিয়েছে, তার জীবনে এমন সফলতা তার জীবনে এসেছে, তার জীবনে আর কোনোদিন ব্যর্থতা আসবে না। এই সফলতা তার চিরদিনের জন্য, চিরস্থায়ী, ব্যর্থতা তাকে আর কোনোদিন স্পর্শ করবে না। এই যে তার জীবনে দেখো অমুকের পুত্র অমুক, অমুকের সন্তান অমুক,
অমুকের বেটা অমুক তার জীবনে সফলতা এসে গেছে, ও হাসরবাসী তোমরা দেখো তাকায় তাকায়, তার জীবনে আর কোনোদিন ব্যর্থতা তার জীবনে কোনোদিন আর স্পর্শ করবে না। এই সফলতা তার চিরদিনের জন্য, চিরস্থায়ী। এই সফলতা তার আর কোনোদিন ব্যর্থতায় পরিণত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা, আমরা কি চাই আমাদের জীবনে এমন সফলতা আসুক? আমরা কি এটা চাই? এটা চাই। তাহলে স্থায়ী সফলতা হচ্ছে, সেটি হচ্ছে পরকাল। সেটি হচ্ছে কি? পরকাল। পরকাল আমাদের স্থায়ী সফলতা। এই দুনিয়ার কোন সফলতা এটা স্থায়ী না। সফলতা কি? স্থায়ী না। ভাইরা আমার, এই যে সময়টুকু কোরআনের জন্য আমরা ব্যয় করার জন্য এখানে আসলাম, এই যে দ্বীনের জন্য, ইসলামের জন্য যে সময়টুকু আমরা এখানে কোরবানি করে দিচ্ছি, বলেন তো এই সময়ের দাম আল্লাহর কাছে আছে কিনা? আছে কিনা? এই সময়ের দাম, সময়ের মূল্য আল্লাহর কাছে আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআন কারীমের বিভিন্ন সূরার ভেতর আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, বান্দাদেরকে বলেছেন সময়ের কসম, ওয়াল আসর ওয়াল ফাজর। আল্লাহ পাক সময়ের কসম খেয়েছে। আমরা কসম খাই কোন সময়? যদি কোনো বান্দাকে, কোনো মানুষকে, কোনো বন্ধু বান্ধব আমার কথাটা যদি বিশ্বাস না করে, তাকে বিশ্বাস করানোর ক্ষেত্রে আমরা কসম খাই, ঠিক কি না? আমরা তখন কসম খাই। আল্লাহ কেন কসম খাইলেন? সময় এটি যে গুরুত্ব বোঝানোর জন্য, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য কোন গুরুত্ব, কোন জিনিস আল্লাহ পাক বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনে বান্দাদের গুরুত্ব বোঝানোর জন্য ওই জিনিসটার কসম আল্লাহ পাক খেয়েছেন। সময়ের কসম। তোমার জীবনের সময় অনেক মূল্যবান জিনিস। সময়কে তুমি হেলায় দুলায় তুমি নষ্ট করে দিও না। এই সময়ের অনেক মূল্য আছে। আল্লাহ পাক বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বললেন নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ কিসের মধ্যে রয়েছে বলেন? আল্লাহ পাক কসম খেলেন, সময়ের কসম আল্লাহ পাক খেলেন। কেন খেলেন? এই সময়ের মূল্য আছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমার থেকে বিদায় নিয়ে যায়, আর প্রত্যেকটা সেকেন্ড আমাকে জানান দিয়ে যায়, ও আল্লাহর বান্দা, এই যে একটা সেকেন্ড আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, তোমার জীবনে এই সেকেন্ড আর ফিরে আসবে না। এই যে একটা সেকেন্ড তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে গেলাম। ঘড়ির ঘন্টা আমাদেরকে কি বুঝায়? আমাদেরকে কি মেসেজ দেয়? আমাদেরকে মেসেজ দেয়। প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে আওয়াজ দিয়ে সে মেসেজ দেয়, আমাদেরকে বুঝায় আমি যে একটা সেকেন্ড তোমার জীবন থেকে বিদায় নিয়ে গেলাম, আর আমি তোমার জীবনে কোনো দিন আর ফিরে আসবো না। আসবো। প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে মেসেজটা দেয়। ভাইরা দেখেন, এখন কত সাল? 25 সালে আমরা পদার্পণ করেছি। 24 সালের গন্ডি পেরিয়ে, 24 সাল পেরিয়ে আমরা 25 সালের ভেতরে আমরা কি পদার্পণ করেছি? আলহামদুলিল্লাহ বলি। 31st নাইট ডে, এই রাতটি অনেকে উদযাপন করেছে না? সারা রাত জেগে রয়েছে, কখন 12টা বাজবে, 12টার ঘন্টা কখন বাজবে, আর পাগলামি কখন আমরা শুরু করব। জোরে বলেন ঠিক কি না? 12টা বাজতে দেরি, আর এই পাগলগুলার পাগলামি করতে শুরু করতে দেরি হয় নাই। দেরি হয়েছে? হয় নাই। কত অপসংস্কৃতির মধ্য দিয়ে তারা এই নতুন বছরকে তারা স্বাগতম জানালো। নাউজুবিল্লাহ মিন যালিক। একটি বারও চিন্তা করলো না। একটি বছর আমি পার করে আসলাম। প্রত্যেকটা রাতের আধারে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করতে থাকি সকালে প্রভাত কখন আসবে, সকালের আলো কখন ফুটবে, অপেক্ষা আমরা করি। আবার প্রত্যেকটা প্রভাতে আমরা দাঁড়িয়ে, প্রত্যেকটা দিনে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি রাতের আধার কখন আসবে। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি যে রাতের আধার কখন আসবে। ভাইরা আমার, একটি বছর আমি পার হয়ে আসলাম। আমার জীবন থেকে একটি বছর পার হয়ে গেল। এই একটি বছরে আমার জীবন দিয়ে আমি কি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারলাম কিনা? একজন মুমিন, একজন মুসলমানের অনুভূতি কি হওয়া চাই?
একটি বছর আমার থেকে পার হয়ে গেল, একটি বছরের গন্ডি পার হয়ে আরেকটি বছর আমি আসলাম। আমার মতন কত মানুষ এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে ঘুমায় রয়েছে। আহারে, আমার চাইতে কত ছোট বয়সের মানুষ, কত বন্ধু বান্ধব এই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছে। আমার চেয়ে বড় বয়সের মানুষও, বন্ধু বান্ধব, কত চাচা, কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার চাইতে কম বয়সের মানুষও গেছে, আমার সমবয়সের মানুষও গেছে, আমার চাইতে বড় যাদের বয়স একটু বেশি তারাও গেছে। বলেন তো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে? আছে। কোন আনন্দ, কোন উল্লাস তোমাকে আল্লাহর হুকুম থেকে তোমাকে ফিরায় রাখলো? কে তোমাকে ফিরায় রাখলো? একবার চিন্তাও করলা না? একটা বছর পার হয়ে গেল, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কি করতে পেরেছো? তোমার ভেতরে এই অনুভূতিটি একটি বারও আসলো না? হায় রে মানুষ, হায় রে মানুষ। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। সময় এমন এক মূল্যবান জিনিস, সময় এমন এক মূল্যবান জিনিস। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সময় হচ্ছে তোমার জীবন, আর এই জীবনটাই হচ্ছে তোমার জীবনের পুঁজি। সময় হচ্ছে কি? এটি হচ্ছে তোমার জীবন, আর জীবনটাই হচ্ছে তোমার পুঁজি। এই পুঁজি তুমি কোন কাজে লাগাইলা, এই হিসাব আল্লাহ পাকের কাছে আমাদের দিতে হবে কিনা বলে, হবে কিনা বলে? ভাইরা, আজকের সময় আমরা যারা এদিক সেদিক করে কাটাচ্ছি, এই সময় হিসাব আল্লাহ পাক আমাদের কাছে চাইবেন। আমাদের কাছে কি আল্লাহ পাক চাইবেন? চাইবেন কিনা? দেখুন, সেদিকে গেলাম না, আলোচনার উদ্দেশ্য আমার ওই দিকে না। আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের সফলতা। কোন দিকে আমাদের জীবনের সফলতা? মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে এই মুমূর্ষু ব্যক্তি তখন সময় চাইবে। লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মালাকুল মউত যখন আসবে তখন বলবে, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে একটু সময় দেন, একটু সময় আপনি আমাকে দেন, একটু সময় আপনি আমাকে ভিক্ষা দেন। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দেন। আল্লাহ বলবেন, তোমাকে একটি সময় আমি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, দীর্ঘ একটা হায়াত দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। তুমি কি করেছো সেই সময়টা? এখন এই সামান্য সময় নিয়ে তুমি কি করবা? কি কাজে লাগাবা? কোন কাজে লাগাবা এই সামান্য সময়? এই ব্যক্তি তখন বলবে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা, আপনি আমাকে একটু সময় দেন, দুনিয়াতে যত রকম নেক কাজ আছে, একটা নেক কাজও আমি ছাড়বো না। আমল সলেহা, যত রকম নেক কাজ আছে, দিন প্রতিষ্ঠার যত রকম কাজ আছে, আমি সব কিছু করব। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার যদি জীবনটা দিতে হয় তাও আমি দিব। আমি এখন বুঝতে পেরেছি সময়ের মূল্য, আপনি আমাকে একটু সময় দেন। সেই সময়কে সময় দেওয়া হবে? বলেন, দেওয়া হবে? আল্লাহ বলবেন না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন চলে আসবে, এই মৃত্যুকে এক সেকেন্ড আগানো হবে না, এক সেকেন্ড আর পিছানো হবে না। যথা সময় মালাকুল মউত তোমার জানটা নিয়ে যাবে। এক সেকেন্ড মৃত্যু আগানো হবে না, এক সেকেন্ড মৃত্যু পিছানো হবে না। ভাইরা, এই সময়ের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার কিনা বলেন? দরকার কিনা? কখন নিব, কবে নিব? এই সময়, এই মুহূর্তে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ভাইরা, মনে পড়ে গেল, বাদশার দরবারে ফকির এসে হাজির। বাদশার কাছে বলতেছে, কিছু দান করেন। বাদশা বলতেছে, ফকির আমার কাছে আসছে, এই ফকিরকে 1 টাকা, 2 টাকা, 5 টাকা দিয়া বিদায় করা আমি বাদশার জন্য লজ্জাকর বিষয়। রাজভান্ডার খুলে দাও, ফকিরকে ঢুকায় দাও। 1 ঘন্টা সময় তাকে আমি দিয়ে দিলাম, 1 ঘন্টার মধ্যে ওর জীবনের যা নেওয়া সব কিছু নিয়ে যেন চলে যায়। ফকির বেচারা রাজদরবারে ঢুকছে। যেই বেচারা জিন্দেগিতে ভালো একটা জামা, ভালো একটা কাপড়, পেট পুড়ে কোনোদিন খেতেও পারে নাই, এই ফকিরটা যদি রাজ দরবারে এই ধনভাণ্ডার গুলি দেখে, বলেন তো ফকিরের আর হুঁশ থাকে কিনা? ওদেরকে একটু বসায় দেন, বসায় দেন, একটু বসায় দেন। আপনাদের কষ্ট হইতেছে ভাই? কষ্ট হইলে প্রধান মেহমান আলোচক আমাদের চলে আসছে, আলহামদুলিল্লাহ, তাহলে ডাইকে আমি উঠে দেই। যদি কষ্ট হয়, কষ্ট হয় না তো ইনশাল্লাহ।
ভাইরা আমার, ফকির বেচারা ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। শাহী দরবার, রাজ দরবারে জিনিসগুলি ফকির তো কোনোদিন চোখে দেখে নাই। এই ফকির বেচারা এইগুলি দেখে এবার পাশে দেখতে একটা খাট, শাহী খাট, স্বর্ণের খাট। এবার ফকির বেচারা মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর খাট, এত দামি খাট আমি ব্যবহার করা তো দূরের কথা, এটা আমি নিয়ে যাব, এটা নেওয়ার জন্য বাদশাহ আমাকে বলেছে, এটা নিয়ে যাব আমি, ঠিক আছে। এই খাট তো কোনোদিন আমি দেখি নাই, খাটের মধ্যে আমি একটু বসে দেখি কেমন লাগে। বলেন তো এটা কি বোকামি কিনা? বোকামি কিনা? এটা বোকামির কাজ না বুদ্ধিমানের কাজ? আহারে, খাটের উপরে বসছে, পালঙ্কের উপরে বসলো, এত আরাম পালঙ্কের উপরে বসলো। ফকির বেচারা বসার সঙ্গে সঙ্গে তার চোখে ঘুম এসে পড়লো। ফকির এবার চিন্তা করে, বসার সুযোগ যখন পাইছে একটু শুয়ে নি। শুইতে দেরি, আরামে ফকিরের চোখে ঘুম আসতে আর দেরি হয় নাই, আর দেরি হয় নাই। ফকির ঘুমায় গেছে। 1 ঘন্টা সময় হয়ে গেছে। রাজ দরবারে ঘন্টা বেজে উঠল। বাদশা বলতেছে, ফকির বেটাকে বের করে দাও, যা কিছু নিয়েছে সব কিছু নিয়ে বের করে দাও। এবার রাজ প্রহরী এসে ফকিরকে ঘুম থেকে উঠালো। বেটা ফকির, ঘন্টা বেজে গেছে, উঠে যা, 1 ঘন্টা সময় শেষ। ফকির এবার ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে, না এটা হতে পারে না, 1 ঘন্টা আমাকে সময় দিয়েছে, আমি তো কেবল মাত্র ঘুমাইছি। এবার প্রহরী বলতেছে, না এ বেটা ফকির, 1 ঘন্টা তুমি এই মুহূর্ত ঘুমাও নাই, এই মাত্র ঘুমাও নাই, তুমি ঘুমাইছো, তোমার ঘুমটা 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা তুমি ঘুমাইছো, বের হয়ে যাও, এটাও। এবার ফকির বলতেছে, আমাকে একটু সময় দেন, একটু সময় আমাকে দেন, লাউলা খারতানি ইলা আজালিন করিব, একটু আমাকে সময় দেন, ফাসাদদাকুম মিনাস সালিহিন, যা নেওয়ার আমি একটু নিয়ে নি, আর একটু সময় আমাকে দেন। এবার প্রহরী বলতেছে, না, বাদশার হুকুম, তোমাকে 1 সেকেন্ড সময় তোমাকে আর দেওয়া হবে না, গেট আউট, তুমি বের হয়ে যাও। ভাইরা আমার, বলুন তো এমন একটি সময় আমাদের জীবনে আসবে কিনা গেট আউট করে ঘাট ধাক্কা দিয়ে আমরা যেতে চাইবো না? এই পৃথিবী নামক, এই দুনিয়া নামক বাড়ি থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। আল্লাহ পাক এখানে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সেই পরকালের পাথেয় জোগাড় করে নেওয়ার জন্য। জোরে বলে ঠিক কিনা? এই পাথেয় জোগাড় করতে যদি জান লাগে জান দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, জীবনটা যদি লাগে জীবনটা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জীবন যারা দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, তারাই হয়েছে পূর্ণ সফলতা অর্জন করেছে। তারাই সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এরপরে ঘোষণা করা হবে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক সফল হয়ে গিয়েছে। লক্ষ অসংখ্য কোটি কোটি মানুষের ভেতরে যেখানে হাহাকার চলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে মানুষগুলি। সূর্যটা মাথার 1 বিগত করে চলে আসবে। সূর্যের মুখ দিয়ে 12টা মুখ দিয়ে সূর্য তার খরতাপ তাপ দিতে থাকবে। নাফারমানের ঘিলগুলি টকবক টকবক করতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতন ঝুলে পড়বে। মানুষগুলি শুধু আওয়াজ করবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি রক্ষা করেন। শুধু বাঁচার জন্য কাকুতি মিনতি করবে, হাহাকার করতে থাকবে, ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। এমন একটি বিভীষিকাময় দৃশ্যের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, অমুকের পুত্র অমুক সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার দেখেন, সফল হয়ে গেল ব্যক্তি, ঘোষণা এলো। ঘোষণা যখন এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফল যেই ব্যক্তি হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তাকে, তার এই বডিটাকে 3.5 হাত বডি, তখন এই জান্নাতীর 3.5 হাত বডি তখন থাকবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কাঁধ তার চওড়া হতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কাঁধ তার চওড়া হতে থাকবে, তার বডিটা বড় হতে থাকবে। এইভাবে করে সবগুলি তার ভেতরে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ। উসা লম্বা ফিগার বডি কার মতন হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ক্রেন যেইভাবে আমাদের সামনে মাল উঠায়,
আমরা চোখের সামনে দেখি ক্রেন বিশাল বিশাল পাথরগুলি আমাদের সামনে উঠাতে থাকে, আমরা অবাক হয়ে যাই, এত বড় বিশাল পাথরটা উঁচু হয়ে গেল, উঠতেছে উপরের দিকে, অবাক হই কিনা। ক্রেন যেইভাবে বিশাল বিশাল মালগুলি ধরে ধরে, ওজনের পাথরগুলি ধরে ধরে এইভাবে উঁচু করতে থাকে, এই জান্নাতি ব্যক্তি যার সফলতা ঘোষণা করা হবে, এই জান্নাতি ব্যক্তি কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এইভাবে করে তার বডি ফিগার গুলি আস্তে আস্তে বড় হতে থাকবে। হাসরবাসীরা তখন তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবে, ওই দেখো একজন সফল হয়ে গিয়েছে, সফলতা পেয়ে গিয়েছে, তার জীবনে আর কখনো কোনোদিন আর ব্যর্থতা স্পর্শ করবে না। ওই দেখো সফল একজন ব্যক্তি, তোমরা দেখো। সবাই তখন তাকিয়ে দেখবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই অপেক্ষায় থাকবে, আহারে আমার নসিবে আজকে কি হয়, আমল নামা কি ডান হাতে আসে না আমল নামা বাম হাতে আসে। ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত হাসরবাসী জুড়ে একটাই চিৎকার, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করুক, বলেন আমিন। ওই পরকালের সফলতা অর্জন করে পৃথিবীর থেকে আমরা যেন বিদায় হতে পারি, আল্লাহ পাক এমন মৃত্যু আমাদের নসিব করুক, আমরা সকলে বলি আমিন। ভাইরা আমার, এরপরে চেহারাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই রকম চেহারা আল্লাহ পাক দান করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভেতরে যে সৌন্দর্য দান করেছিলেন, এই জান্নাতি ব্যক্তির চেহারার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম সৌন্দর্য দান করবে। এই জন্য চেহারার ভেতরে সৌন্দর্য আল্লাহ তাআলা দান করবে এই জান্নাতীদের। কার মতন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আল্লাহ পাক চেহারা যেই রকম দিয়েছিলেন, ওই রকম এই জান্নাতীদের চেহারার মধ্যে আল্লাহ পাক সৌন্দর্যতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চেহারাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আল্লাহ পাক বানায় দিবেন। চেহারা ফেসিয়াল করা লাগবে না, কালো চেহারা বিউটি পার্লারে গিয়ে ফর্সা করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চেহারা আল্লাহ পাক বানায় দিবে। সে যদি কালা মার্কাও থাকে, আহারে এই চেহারা আল্লাহ পাক দান করবে, এটি জান্নাতীদের চেহারা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কণ্ঠ দান করে দিবেন, কণ্ঠকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আল্লাহ পাক এই জান্নাতীর কণ্ঠকে আল্লাহ দান করবে। আরে কণ্ঠটা হয়ে যাবে কার মতন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দান করেছিলেন। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারে বসে, নদীর কিনারে বসে আল্লাহর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, এই সমুদ্রের মৎস্যগুলি মাছগুলি এইভাবে করে মাথা উঁচু করে আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কণ্ঠে কোরআন আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহও শোনাবেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন। আপনি তো জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাবেন। আজকে এই জান্নাতে যাওয়ার জন্য এত মেহনত, এত পরিশ্রম, এত কিছু। আলেম ওলামা কোরআনের দিকে আপনাদেরকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। আপনারা ভাইরা বুঝেন না, আপনারা মনে করেন যে আলেম ওলামা এরা আমাদের চির শত্রু। ভাইজান না, এরা কি শত্রু? এরা আপনাদেরকে ডাকে চির সফলতার দিকে, ব্যর্থতার দিকে আপনাদেরকে ডাকে না। আজ সফলতার পরে যেই সফলতার পরে ব্যর্থতা আছে, সেটা কি সফল? আজ আওয়ামী লীগ এই বাংলাদেশে তারা মনে করেছিল আমরা সফল। তারা মনে করেছিল কি আমরা সফল? বলুন তো, তাদের এই সফলতার পরে ব্যর্থতা আবার তাদের জীবনে এসেছে কিনা বলেন? এসেছে। আহারে, তাহলে তারা তাদের জীবনে আসল সফল কিন্তু তারা অর্জন করতে পারে নাই। আসল সফল কারা? আসল সফল হচ্ছে তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা অকাতরে বিলীন করে দিয়েছে। তারাই হচ্ছে সফল। জোরে বলেন ঠিক কিনা? তারা মরে ওই পৃথিবীর থেকে তারা হয়েছে অমর। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সারাটা জীবন যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখেছেন।
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মানুষের লক্ষ কোটি মানুষের অন্তরে কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবেন, জোরে বলেন ঠিক কিনা? অমর হয়ে থাকবেন। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই পৃথিবী কাঁদতে থাকবে তার জন্য, জোরে বলেন ঠিক কিনা? তাদের জীবন হয়ে গিয়েছে সফল, তাদের জীবন আর কোনোদিন ব্যর্থতা স্পর্শ করবে না, কারণ দুনিয়ার সফলতাকে তারা লাথি মেরেছে, আখিরাতের পরকালের সফলতা তাদের হাতছানি দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতাকে লাথি মেরে তারা ফাঁসির রশিকে তারা বরণ করে যারা নিয়েছে, তাদের জীবনে আল্লাহ পাক দিয়েছেন স্থায়ী সফলতা, যেই সফলতা তাদের জীবনে আর কোনোদিন ব্যর্থতায় পরিণত হবে না। জোরে বলেন ঠিক কিনা? সময়ের মালিক আল্লাহ। সময়ের মালিককে যত বাহাদুরি করো, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, জোরে বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার রবের ধরা, আমার মালিকের ধরা খুব শক্ত ধরা, কঠিন ধরা। রব যখন ধরবে, যত ক্ষমতাই তোমার থাকুক না কেন, নিজের হাতের রান্না ভাত পর্যন্ত আল্লাহ তোমাকে খেতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? 45 মিনিটের জায়গায় 46 মিনিট সময় তুমি পাইবা না, আমার রব তোমাকে যখন ধরবে। জোরে বলেন ঠিক কিনা? সময়ের মালিককে এই সময় পাইয়া বাহাদুরি করতেছো, ক্ষমতা দেখাইতেছো, পরবর্তীতে এই বাংলাদেশে ক্ষমতায় যারা আসবেন তাদেরও শিক্ষা নেওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বাড়ায় বলতেছি নাকি? মোটেও বাড়ায় বলতেছি না। ভাইরা আমার, এই জন্য কিয়ামতের ময়দানে সফল হয়ে গেল ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বনিফিকার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বানায় দিবেন। চেহারাটা হয়ে যাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। এরপরে কণ্ঠ আল্লাহ পাক দান করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। অন্তর আল্লাহ পাক দিবেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন অন্তর পেয়ে যাবে। অন্তরে ধৈর্য, সবর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন তাকে দিবে। 6 জন নবীর গুণ তার ভেতরে আল্লাহ পাক দান করবেন। কয়জন নবী? 6 জন নবী। মনে থাকবে ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ মনে থাকবে তো? এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, তার মতন বয়স, সুষ্ঠব্য দেহ পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাক এমন একজন ব্যক্তির চরিত্র তাকে দান করে দিবেন, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনি মহান চরিত্র অধিকারী। এই সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আহারে, যার চরিত্র এক পাল্লায় যদি রাখা হয়, আর পৃথিবীতে যত চরিত্রবান মানুষ আসুক না কেন, আছে, কিয়ামত পর্যন্ত আসবে আর এসেছে, সকলের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো কার চরিত্রের পাল্লাটা ভারী হবে? যার প্রশংসা স্বয়ং কে করেছেন? আল্লাহ পাক নিজেই করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমাদের কি একটু আপনি জানান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনই হচ্ছে আমার রাসূলের জীবনী, এটাই হচ্ছে আমার রাসূলের চরিত্র। কোরআন পড়ো নাই? আহারে, সেই রাসূলের মতন চরিত্র পেয়ে যাবে, আদর্শ পেয়ে যাবে। চেহারা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের মতন, চেহারা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের মতন। আল্লাহ পাক এরপরে কণ্ঠ দান করলেন হযরতে দাউদ আলাইহিস সালামের মতন। তার বডি ফিগার আল্লাহ বানায় দিলেন হযরতে আদম আলাইহিস সালামের মতন। ধৈর্য, সবর আল্লাহ পাক দান করলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতন। এরপরে দেখেন, এই জান্নাতীদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 5টা গুণ আল্লাহ দান করবেন। কয়টা গুণ দান করবেন? আরো 5টা গুণ আল্লাহ দান। এরপরে অবস্থাটা দেখেন, জান্নাতীদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 5টা গুণ দান করবেন। এরপরে 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটা লালিমা মাখা করে দিবেন, লালিমা মাখা করে দিবেন। বিউটি পার্লারে গিয়ে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা সাজুগুজু করে, এমন সাজুগুজু করে, কালা একটা ভুতুরি বিউটি পার্লারে গেছে, এমন সুন্দরী হয়ে বাইর হয়, মনে হয় ওর মতন বিশ্ব সুন্দরী আর কেউ নাই।
বৃষ্টি যখন হয়, অতিরিক্ত গরম যখন হয়, আর ঘামের ফোঁটাগুলি যখন পরে সব কিছু শেষ হয়ে যায়, আসল চেহারা বের হয়ে যায়, ওই রকম লালিমা মাখা করে দিবেন আল্লাহ পাক, এমন সৌন্দর্য করে দিবেন যেটা আর কোনোদিন নষ্ট আর বিনষ্ট কোনোদিন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, জান্নাতে যখন আপনারা যাবেন, এই জান্নাতের ভেতরে একটা মার্কেট হবে। সপ্তাহে আমরা একটা মার্কেটে যাব। মার্কেটটা কি জানেন? পিকচারের মার্কেট, হাদিসের মধ্যে আসছে পিকচারের মার্কেট, ছবির মার্কেট। যেমন এই যে আমরা বাজারে যখন যাই অথবা বিভিন্ন পর্দায় যখন আপনারা ছবি দেখেন, বিভিন্ন মুভিগুলি দেখেন, হায় হায় রে, শাহরুখ খানের যেই বডিটা, ওই রকম বডিটা যদি আমার হইতো, আমি আর আমার আর পাইতো কি? আমি যদি শাহরুখ খান, অমুক খান, তমুক খান এরকম হইতে পারতাম, ওই রকম বডি ফিগার যদি আমার হইতো, এরকম মাঝে মাঝে মনে আসে কিনা বলেন? আসে কিনা যে আরে ওই রকম মুসালম্ব যদি আমি হইতাম, সব নারীরা আমার জন্য পাগল থাকতো, আমি থাকতাম বাংলাদেশের হিরো একজন। এই জন্য জান্নাতের ভেতরে সপ্তাহে একটা মার্কেট হবে। জান্নাতি পুরুষরা এই মার্কেটে যাবে। মার্কেটে যাওয়ার পরে ছবির মার্কেট, পিকচারের মার্কেট, ওই মার্কেটে আপনি যখন যাবেন, এইভাবে করে বিভিন্ন চেহারার, বিভিন্ন স্রোতের, বিভিন্ন বডি ফিগারের মানুষের ছবি আপনি দেখবেন, আর আপনি মনে মনে ভাববেন ওই রকম স্রোত, ওই রকম বডি ফিগার যদি আমার হতো কত ভালো হয়ে যেত। কল্পনা করবেন, সাথে সাথে আপনার শরীরের মধ্যে পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ। যাকে দেখবেন আপনি, যার মতন হইতে চাইবেন, মনে মনে ভাববেন, আর ওই রকম সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা, এরপরে জান্নাতে যখন আসবেন, আপনার হুরেরা আপনারা চিনবে না, জামাই আর খুঁজে পাইবে না, তুমি কে? তোমাকে তো চিনি না। আপনি বলবেন আমি তো তোমার স্বামী। হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি এইরকম কেন? তুমি তো এইরকম ছিল না, তুমি বাজারে গেছো একরকম, এখন আর এক পাইছো, কণ্ঠ তো ঠিক আছে, আসলে তো বলো তুমি কে? হ্যাঁ, আমি তোমার স্বামী, আমি তো বাজারে গেছিলাম। কোন বাজারে? পিকচারের বাজারে, ছবির বাজারে। এই ছবিটা আমার পছন্দ হয়েছিল, তাই এরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতে থাকবে তোমাদের যা মন চায়, ওয়ান্তুম ফিহা খালিদুন, সেটা তোমাদের চিরস্থায়ী হবে, সেটা আল্লাহ আর কোনোদিন ছিনায় দিবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে চেহারাটা লালিমা মাখা হয়ে যাবে, সুন্দর চেহারা হয়ে যাবে, শরীরে কোনো পশম থাকবে না, আর মুখে কোনো দাড়ি থাকবে না, পশমগুলি উধাও হয়ে যাবে, দাড়ি থাকবে না, দাড়িবিহীন যুবক হয়ে যাবেন, বয়সটা হয়ে যাবে যুবক, একেবারে ইয়ং বয়স হয়ে যাবে। এরপরে চোখে আপনার সুরমা লেগে যাবে, চোখটা সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, আপনাদেরকে বলবো, চোখে কি কখনো সুরমা আপনি দিয়া দেখেছেন কিনা? কত সুন্দর দেখা যায়। চোখে আপনার সুরমা লেগে যাবে, চুলগুলা হয়ে যাবে কোকড়ানো 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 চুল। আল্লাহ নিজের মতন, আল্লাহ পাক আর নিজ কুদরতি হাতে আপনাকে সাজাবে। কেমন আপনি হতে চান, ওই রকম আপনাকে সাজাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা সফল হয়ে গিয়েছে, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি মুকুটটা আমার বান্দার মাথায় পরায় দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই রকম ঘোষণা যেন আমাদের নামেও আমার রব, আমাদের মালিক দেয়। বলেন আমিন। ভাইরা আমার, জান্নাতি পোশাক পরায় দিবে, 100 জোড়া জান্নাতি পোশাক আপনাকে আমাকে পরাবে। এই কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা আমরা কষ্ট করতেছি, আজকে দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আজকে আমরা জমিনে যারা কষ্ট করতেছি দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, আজকে বিবি বাচ্চা আমরা যারা এতিম করতেছি, 144 ধারা জারি হয়েছে মাহফিলের মধ্যে, তাফসীর মাহফিলের মধ্যে। এগুলো উপেক্ষা করে যারা তাফসীর মাহফিল করেছে, তাফসীর মাহফিলগুলিকে সফল করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে পারে না। দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন যারা করেছে, এই কর্মীদেরকে পিঁপড়ার মতন টিপে টিপে যারা মেরেছে, আর তাদের জীবন যাদের সফল হয়ে গিয়েছে, আল্লাহ পাক এই সফল বান্দাদেরকে আল্লাহ পাক সেই দিন কিয়ামতের ময়দানে বলবে, আমার বান্দাকে না, আমার বান্দাকে আমার মতন আমি সাজাবো, জান্নাতের 100 জোড়া পোশাক তাকে পরায় দাও। 100 জোড়া পোশাক পরায় দিবে। এরপর আল্লাহ পাক বলবেন না, আমার বান্দার মাথায় জান্নাতি মুকুট পরায় দাও, এই
জান্নাতি মুকুট বান্দার পরায় দেওয়া হবে। এই মুকুটের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ইয়াকুত পাথর এই জান্নাতি মুকুটের ভেতরে থাকবে। কয়টা? একটা ইয়াকুত পাথর যদি এই পৃথিবীতে রাখা হয় সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে। এমন 70টা ইয়াকুত পাথর শোভা পাবে এই জান্নাতীর মাথার এই মুকুটের ভেতরে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ বলবেন, বান্দা যাও, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এবার তুমি ময়দানে হাসরে চলে যাও, হাসরে ময়দানে চলে যাও। যারা তোমাকে এই পৃথিবীতে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ইসলামের জন্য তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, ইসলামের জন্য তোমাকে ফাঁসি দিয়েছে, তোমার বিবি বাচ্চা সব থেকে তোমাকে আলাদা করে রেখেছে, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে এতিম করেছে, স্ত্রীদেরকে বিধবা করেছে, আজকে তোমার সম্মান দেখুক আমি আল্লাহ তোমাকে কত সম্মান দান করেছি, তোমাকে আমি কতটুকু সফলতা দান করেছি, আজ করা দেখুক। যাও ময়দানে হাসরে চলে যাও।